বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে লাইনের এমন একটি বিকল্প রেলপথ, যে রেলপথে আমরা যাব আন্দুল থেকে সাঁতরাগাছি পর্যন্ত, যেটা ডিস্টেন্স মাত্র 4 কিলোমিটার, সময় লাগবে 5 থেকে 10 মিনিট। কিন্তু এর মাঝে একটি স্টেশন পড়ে যেটার নাম স্পেশাল, উইকলি স্পেশাল। হলো মৌরিগ্রাম। কিন্তু বিষয়টা হলো, আমরা খড়গপুর থেকে সাঁতরাগাছি পর্যন্ত মেল লাইন ধরে যাব না, আমরা যাব আন্দুল থেকে বাইপাস ধরে। তবে আশ্চর্যজনক কথা হলো, এর মাঝে কোনো স্টেশনই পড়ে না, এর মাঝে অনেকগুলো লাইন আলাদা হয়ে যায়। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, এখন আমি রয়েছি আন্দুল রেলওয়ে স্টেশনে। আজকের ট্রেন জার্নিটা খুবই ছোট, মাত্র 4 কিলোমিটারের জার্নি হতে চলেছে। আজকের এই জার্নিতে তোমাদেরকে আমি দেখাবো আমরা এখন যেটাই আছি সেটা হচ্ছে মেছেদা সাঁতরাগাছি লোকাল। তোমরা জানো যে আন্দুল থেকে সাঁতরাগাছি মাঝখানে একটি স্টেশন রয়েছে মৌদিগ্রাম, কিন্তু এই লোকাল ট্রেনটা মৌদিগ্রামে দাঁড়ানো তো দূরের কথা, মৌদিগ্রামের স্টেশনের উপর দিয়ে যায় না। কোথা থেকে যায় সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, সাথে থাকো। খুব সুন্দর একটি যাত্রা হতে চলেছে। এই যে বন্ধুরা, পার করলাম আন্দুল স্টেশন। আমরা কিন্তু মেল লাইনে যাব না, আমরা একটু সাইডে ব্রাঞ্চ লাইনে চলে যাবো সাঁতরাগাছি। নদীগ্রামের উপর দিয়ে এই ট্রেন যায় না। আর আর 4 কিলোমিটারের রাস্তা, মাত্র সময় লাগার কথা যেখানে 5 মিনিট, সময় লাগবে আধা ঘন্টারও বেশি। এখন সময় 4:20 অন টাইম। এবার দেখা যাক কখন আমরা সাঁতরাগাছিতে গিয়ে পৌঁছাই। দেখো, আমরা লাইন আলাদাভাবে বেরিয়ে যাব। আগেই রয়েছে হচ্ছে আমাদের সাথে ক্রসিং হবে আলিপুরদুয়ার থেকে এসএনবিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। দেখাচ্ছি আমাদের এসে গেছে এখানে। এরকম ভাবে ক্রসিং হবে জানতেই পারেন। দেখো, আমরা লাইন আলাদাভাবে বেরিয়ে যাচ্ছি। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন এসএনবিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনের ভিডিও আমার চ্যানেলে করা আছে, গিয়ে দেখে আসতে পারো চাইলে। মারাত্মক ভিড়, এত ভিড় আমি যখন জার্নি করেছিলাম তখন ছিল না অত। এই যে এইদিকে 3টে লাইন চলে যাচ্ছে সাঁতরাগাছির দিকে, কিন্তু আমরাও যাবো সাঁতরাগাছির দিকে, তবে একটু অন্যরকম ভাবে। আমরা যে লাইনের উপর দিয়ে যাচ্ছি এখন সেটা হচ্ছে আপ লাইন, মানে ডানকুনি যাওয়ার লাইন। আর যে অমৃত ভারতটা আসবে এটা হচ্ছে ডাউন লাইন। দেখো, আমরা আলাদা হয়ে গেলাম। এখান থেকে কিন্তু অনেকগুলো লাইন আলাদা হয়ে যায়। কোন লাইনটা কোথায় যায় তোমাদেরকে অবশ্যই বলবো, দেখতে থাকো। এখন আমরা বাইপাসের উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মৌলিগ্রাম কল কেমিল।
আর এটা দেখো মেল লাইন দিয়ে একেবারে চলে যাচ্ছে সাঁতরাগাছি জংশনের দিকে। এটা হচ্ছে মেদিনীপুর হাওড়া লোকাল, একদম মেল লাইন দিয়ে চলে যাবে সাঁতরাগাছি, আমাদের চেয়েও আগে চলে যাবে। আমরা বাইপাস লাইনে আছি, তাই আমাদেরকে রেড সিগন্যালে দাঁড় করে দিল, আগেই মেল লাইনে লোকাল থেকে বের করে দিল। তোমরা এখন ভাবছো যে আমাদের এই লোকালকে মেল লাইন দিয়ে নিয়ে চলে গেলে সোজা সাঁতরাগাছিতে দাঁড় করালেও তো হয়, কিন্তু করায় না কেন? তার কারণ হলো একটাই, সেটা তোমাদেরকে বলবো। তার জন্য ভিডিওটা দেখতে থাকো, সব জানতে পারবে আজকের এই ভিডিওতে কেন এত সময় লাগে। 4 কিলোমিটার রাস্তা যেখানে সময় লাগার কথা প্রায় 5 থেকে 10 মিনিট, কিন্তু আমাদের সময় লাগবে আধা ঘন্টারও বেশি। ঠিক আধা ঘন্টারও বেশি, কম বললাম, এর বেশিও লাগতে পারে। আর যেটা বলছিলাম, এখান থেকে ডাইরেক্ট মেল লাইনে আন্দুল থেকে সাঁতরাগাছি পর্যন্ত যায় না কেন? তার কারণ হলো এটা হচ্ছে মেচেদা সাঁতরাগাছি লোকাল। যে সমস্ত লোকাল কিংবা এক্সপ্রেস ট্রেন সাঁতরাগাছিতে লাস্ট হল কিংবা শালিমারে তার লাস্ট ডেস্টিনেশন, সেই ট্রেনটাকে পাঠানো হয় এই বাইপাস লাইনের উপর দিয়ে। আর একটা বিকল্প লাইন আছে, সেটা হচ্ছে সাকরাইল থেকে সাঁতরাগাছি পর্যন্ত। সেই লাইনটা আন্দুল বাইপাস হয়ে বাঁ দিক দিয়ে বেরিয়ে যায়। সেই লাইন দিয়ে শুধুমাত্র এক্সপ্রেস ট্রেন চলাচল করে, লোকাল ট্রেন চলাচল করে না। আগে এই লাইন দিয়ে এক্সপ্রেস ট্রেনও যেত, লোকাল ট্রেনও যেত, কিন্তু অপোজিট লাইনে যেটা আন্দুল থেকে বাইপাস হলে একেবারে বেরিয়ে যায়, সেটা হচ্ছে শুধু এক্সপ্রেস যায়, যে সমস্ত ট্রেন সাঁতরাগাছি কিংবা শালিমারের দিকে যাবে। তো সেই কারণেই সাঁতরাগাছিতে তো আর মেল লাইনে ঢোকাতে পারবে না কোনো লোকাল ট্রেনকে, তাই একেবারে লুপ লাইনে 2 নাম্বার কিংবা 1 নাম্বারের দিকে এই সমস্ত লোকালগুলোকে বাইপাস হিসাবে পার করে দেওয়া হয়। একটা রেল ওভারব্রিজের উপর দিয়ে আমাদের এই লোকাল ট্রেনকে নিয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এদিকে লাইনটা চলে যাচ্ছে বাঁকড়া নয়াবাজ হয়ে আন্দুলের দিকে, সরি ডানকুনি জংশনের দিকে, আমাদের ডানকুনি জংশন ওদিকে। আবারও 2খানা লাইন আলাদা হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখন এটা চলে যাচ্ছে ডানকুনি জংশনের দিকে। আর এই যে বন্ধুরা, এইদিকে লাইনটা আসতে হচ্ছে বাঁকড়া নয়াবাজ হয়ে ডানকুনি জংশনের দিক থেকে। এই লাইনের উপর দিয়ে কিন্তু এক্ষুনি এসএনডি টু বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসটা গেছিল। আর এই হচ্ছে সেই ব্রিজ, ওদিকে মৌলিগ্রাম স্টেশন, নিচে মেল লাইন। আমরা এখন যেই ব্রিজটার উপর দিয়ে পার করলাম, এটা হচ্ছে মৌলিগ্রাম হ্রদ কেবিন। এই ব্রিজের উপর দিয়ে কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম অমৃত ভারত এক্সপ্রেসের ক্রসিং, যেটা এই ব্রিজের উপর দিয়ে গিয়েছিল। আর এইদিকে লাইনটা আসছে হচ্ছে, যেটা বলছিলাম আন্দুল বাইপাস করে বেরিয়ে গেছে সেখান থেকে।
এই দিকের লাইনটা তোমাদেরকে বললাম, এখান থেকে শুধুমাত্র এক্সপ্রেস ট্রেন আছে। দেখো একটা এক্সপ্রেস ট্রেনও দাঁড়িয়ে আছে, এই দেখো। যেহেতু এটা এখন একটা ভারতী ট্রেন, না ভারতী নয় সরি, লোকো আছে, এই ব্রিজের উপর দিয়ে কিন্তু এই এক্সপ্রেস ট্রেনটা আসলো। তোমরা যদি চাও ওই ব্রিজের উপর দিয়েও কোনো ট্রেন নতুন রেল যায় তাহলে তোমরা বলো, অবশ্যই যাবো সেই নতুন লাইনের উপর দিয়েও। এটা একটা স্পেশাল ট্রেন, শালিমার পুরী, না স্পেশাল নয় সরি, উইকলি সুপারফাস্ট। এক কথায় আমরা এই এক্সপ্রেস ট্রেনটাকে ওভারটেক করে বেরিয়ে গেলাম। পুরী থেকে আসছে, যাবে শালিমার। দেখো আমরা ওভারটেক করে নিলাম এই শালিমার স্পেশাল, উইকলি স্পেশাল। কত সুন্দর কালার দেখো একটা। কত সুন্দর ভিউ দেখেছো। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো সাঁতরাগাছি। এই সময় লাগলো প্রায় 15 থেকে 20 মিনিটের কাছাকাছি, এর বেশি নয়। কারণ ট্রেন বেশি জায়গায় দাঁড়ায়নি, কারণ অনেক জায়গায় এই সমস্ত ট্রেনগুলোকে দাঁড়ায় যখন সাঁতরাগাছিতে ঢোকানো হয়, বাইপাসে অনেক জায়গায় দাঁড় করে, কিন্তু আজকে ভাগ্য ভালো অনেক জায়গায় দাঁড় করায়নি। সাঁতরাগাছি স্টেশনের 1 কিংবা 2-এ আমাদের এই ট্রেনটা ঢুকবে। আমাদের ট্রেন ডান দিকে বেঁকে গেল। এর মানে হলো, এর মানে আমাদের ট্রেনকে সাঁতরাগাছি স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্মে করে দিচ্ছে। এবারে এই লোকালটা হয়ে যাবে সাঁতরাগাছি শালিমার লোকাল। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে দেখালাম আজকে 4 কিলোমিটার রেলপথে ট্রেনটাকে কিভাবে ঘুরিয়ে নিয়ে যায় এবং কতক্ষণ সময় লাগে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম। এবারে এই পেছনে বালিচক লোকাল ধরে চলে যাবো বাদি। আর তোমরা কি জানতে এই রুটটার কথা, যেই রুটে আজকে আমি জার্নি করলাম আন্দুল থেকে সাঁতরাগাছি পর্যন্ত, সেটা জানলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও।